হে এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমি আজকে এবার নারুটো শিপুডেনের 5টা এপিসোড একসাথে এক্সপ্লেন করতে চলে এসেছি, মানে এপিসোড 6, 7, 8, 9, 10। তোমরা যদি আগের এপিসোডগুলো দেখে না থাকো তাহলে কি করছো ভাই? এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে থাকা ক্লিক করে আগের এপিসোডগুলো দেখে নাও, অথবা আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে আগের এপিসোডগুলো দেখে নাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আমি আছি তোমাদের সাথে অথই। বেশি কথা না বাড়িয়ে মর্যাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। তো এপিসোড 6 শুরু হয় আমাদের নারুটোকে দেখিয়ে, যেখানে সে ইচিরাকু রামেনের দোকানে চলে গিয়েছে। ইচিরাকু তো তাকে দেখে অবাক হয়ে যায়। তখন সেখানে আবার ইরুকা সেন্সি চলে আসে। ইরুকা সেন্সি বলে, আজকের ট্রিপটা আমি দিব নারুটো। ইরুকা বলে, সাকুরা কোথায়? তখন আমাদেরকে সাকুরাকে দেখানো হয় যে ভেজিটেবলস খাচ্ছে অন্য দোকানে, আর ভাবতেছে আমি যদি অর্ধেক বিল দিতাম। আর তখনই সিন শিফট হয়ে স্যান্ড ভিলেজে চলে যায়। আমরা দেখতে পাই স্যান্ড ভিলেজে বড় আকারের ব্লাস্ট হয়েছে। যে ব্লাস্টে পুরো ভিলেজ ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কারা বালির মাধ্যমে ভিলেজের উপর একটি শিল্ড তৈরি করেছিল, যার কারণে বিস্ফোরণটি শিল্ডের উপর হয়েছে, ভিলেজের উপর নয়। এটা দেখে তো দেদার অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই গারার সামনে একটি পাখি চলে যায় এবং ব্লাস্ট করে, বাট এতেও কোনো কাজ হয় না। কিন্তু আমরা দেখতে পাই তার শিল্ডের মধ্যে কিছু মাকড়সা ঢুকে গিয়েছে। আসলে দেদার হাত যখন গারা বালির মাধ্যমে পেঁচিয়ে রেখেছিল, তখনই সে বালির মধ্যে কিছু কেলে মিশিয়ে দিয়েছিল, এবং সেটা থেকে গারা শিল্ডের মধ্যে মাকড়সাগুলো তৈরি হয়েছে, এবং আমরা দেখতে পাই গারা সহ শিল্ডের মধ্যে ব্লাস্ট হয়। অন্যদিকে আমাদের নারুটো ও ইরুকা রামেন খাওয়া শুরু করেছে। ইরুকার তখন নারুটো ছোটবেলার দিনগুলো মনে পড়ে, আর আমাদের নারুটো গপ গপ করে গিলতেছে। ইরুকা বলে, তোমাকে তো জিরাইয়া অনেক ভালো ট্রেনিং দিয়েছে। নারুটো বলে, আমাকে ট্রেনিং তো দিয়েছে, কিন্তু আমাকে হোকাগে হতেই হবে। অন্যদিকে আমরা দেখতে পাই গারা যে শিল্ডের ভিতর ছিল, সেই শিল্ড থেকে বালি খসে পড়ছে, তার মানে গারা কি মরে গিয়েছে? তখন আবার সিন হোকাগে অফিসে চলে যায়। সিজুনে বলে, লেডি সুনাডে, আপনি কি ঠিক করেছেন যে টিম কাকাশির পরবর্তী মিশন কি হতে চলেছে? সুনাডে বলে, আমি টিম কাকাশির জন্য একটি দুর্দান্ত মিশন ভেবেছি। তখন আবার সিন স্যান্ড ভিলেজে চলে যায়। সবাই তো ভেবেছিল গারার কিছু হয়ে গেছে কিনা। আমরা দেখতে পাই গারার শিল্ড ভেঙে ভেঙে পড়ছে, মুখে ফাটল ধরেছে, বাট আমাদের গারা এখনো জীবিত আছে। ভিলেজের উপর যত বালি ছিল, ওই বালি যদি ভিলেজের উপর পড়ে তাহলে পুরো ভিলেজ ধ্বংস হয়ে যাবে। তাই গারা তার শেষ শক্তি দিয়ে ভিলেজের উপরে থাকা সমস্ত বালি বাইরে ফেলে দেয়। তখন ভিলেজের সকল সৈন্যরা দেদারার উপর আক্রমণ করে, কিন্তু দেদারা সেগুলো খুব সহজেই ডজ করে দেয়। আর তারা যে তীর দিয়ে আক্রমণ করছিল, তার প্রত্যেকটা তীরে পেপার বম ছিল, সেগুলো উপরে গিয়ে ব্লাস্ট করছিল। তখন দেদারা বলে, মনে হচ্ছে এগুলো আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে শাশুড়ি আমার উপর খুব রেগে যাবে। শাশুড়ি বলে, ও আমাকে আর কতক্ষণ অপেক্ষা করাবে? গারার সব শক্তি ফুরিয়ে গেলে সে সেন্সলেস হয়ে যায় এবং আস্তে আস্তে মাটিতে পড়তে থাকে। অন্যদিকে আমাদের কোরেনাই বলে, নাও, তোমার হাতে তো অনেক টাইম আছে, তুমি হোকাগে হতেই পারবে। আমি তো শুনেছি তুমি আর সাকুরা মিলে কাকাশিকে হারিয়েছো, এটাতে তো তোমার খুশি হওয়ার কথা। আরো বলো, তুমি নাকি কাকাশির টিমে জয়েন করেছো, তুমি তোমার বেস্টটা দিবে। অন্যদিকে আমাদের গারা দ্রুত গতিতে মাটিতে পড়ছে। তখনই দেদারা তাকে ক্যাচ করে ফেলে, এবং তখনই সে এবং গারা সহ সেখান থেকে চলে যায়। আর এখানেই আমাদের 6 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। 7 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় স্যান্ড ভিলেজের সমস্ত নিনজারা দেদারার উপর আক্রমণ করছে, কিন্তু এতে দেদারার কিছুই হচ্ছে না। গারার বডি থেকে বালি খসে খসে পড়ছে। তখনই কাঙ্কুরো তাদের পিছু করতে থাকে। সেনাপতি মানা করে, তাও কাঙ্কুরো কোনো কথা শোনে না। তখন দেদারা শাশুড়ির সাথে দেখা করে এবং তারা দুজনে মিলে সেখান থেকে চলে যায়। তখন কাঙ্কুরো বলে, দাঁড়াও, এখানে যে সৈন্যদের ইউনিট ছিল সেটা কোথায় গেল? তোমরা তো জানোই তাদের সাথে এক নিনজা বিশ্বাসঘাতকতা করে সরিয়ে দিয়েছে। একটু সামনে গেলে দেখতে পায় অনেক সৈন্য মরে পড়ে আছে। কেউ না বুঝলেও আমাদের কাঙ্কুরো বুঝে যায় এদের সাথে আমাদের নিনজাদের হাত আছে। তখন তারা আবার গারার উদ্দেশ্যে রওনা হয়। তখন একজন খেয়াল করে সেখানে একজন জীবিত আছে। কাঙ্কুরো বলে, ওখানে যেও না। জীবিত লোকের গায়ে পেপার বোম লাগানো ছিল, সে একটি সুইচের মতো কাজ করেছে। তাকে যে ধরা হয়েছে তারটাও ফেটেছে, চারপাশে যেগুলো ছিল সেগুলোও ফেটেছে, আর ফাঁদটি পেতেছে আমাদের শাশুড়ি। অন্যদিকে আমাদের নারুটো নিজের ঘরে চলে এসেছে। সে যেহেতু 2 বছর ধরে ঘরে ঢোকেনি, তাই ঘরে অনেক ধুলোবালি জমে আছে। সে তখন তার টেবিলে থাকা টিমের ছবিটি হাতে নেয় এবং ভাবতে থাকে, সাসকে, আমি তোমাকে এই ভিলেজে ফিরিয়ে আনবই। অন্যদিকে ভিলেজে বিস্ফোরণের কারণে স্যান্ড ভিলেজের সেনাপতি মানে লর্ড বাকি সেখানে চলে আসে এবং দেখে সবাই পাথরের নিচে চাপা পড়ে আছে। তখন পাথরের নিচ থেকে কাঙ্কুরো বেরিয়ে আসে আর বলে, আমি মাত্র 2 জনকে বাঁচাতে পেরেছি এবং আমি গারাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। তখন সে সেখান থেকে চলে যায়। একটু এগোলে সে দেখতে পায় 3 দিকে 3টি রাস্তা চলে গিয়েছে এবং 3 দিকে 3টি রাস্তায় পায়ের ছাপ আছে, মানে তাকে কনফিউজ করার জন্য এই ফাঁদটা পাতা হয়েছে। কিন্তু সে দেখতে পায় এক রাস্তায়
গাড়ার দেহ থেকে খসে পড়া বালি আছে এবং সে সেই রাস্তা ধরেই চলতে থাকে। তখন লর্ড বাকি বলে তাড়াতাড়ি তোমরা একটি টিম তৈরি করো এবং সেই টিমটিকে গাড়ার উদ্দেশ্যে পাঠিয়ে দাও আর তাড়াতাড়ি হিডেন লিভ ভিলেজকে ইমার্জেন্সি মেসেজ পাঠাও। অন্যদিকে দেদারা শাশুড়ি গাড়াকে নিয়ে সামনের দিকে যাচ্ছে আর কাঙ্কুরো তাদের পিছু করছে। স্যান্ড ভিলেজ থেকে লিভ ভিলেজে ইমার্জেন্সি মেসেজ পাঠানো হয়েছে কাকামারু নামে একটি ইগলের মাধ্যমে। কাঙ্কুরো একটি ইগলে দেখতে পায় আবার 3টি রাস্তায় বিভক্ত হয়েছে, কিন্তু এবারেও সে দেখতে পায় রাস্তার উপর বালির কিছু অংশ পড়ে আছে। সে সেই রাস্তা ধরে এগোতে থাকে। সিন তখন কাট হয়ে লিভ ভিলেজে চলে আসে। আমাদের তেমারি তখন রেডি হয়ে বাইরে চলে আসে আর তার জন্য ওয়েট করতেছিল শিকামারু। তেমারি বলে আজকে আমি আমার ভিলেজে ফিরে যাব। তারপর তেমারি লিভ ভিলেজ থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমাদের নারুটো আয়নার সামনে এসে স্টাইল মারতেছিল যে দারা ও শাশুড়ি এখনো হেঁটেই যাচ্ছে। আর তখনই সেখানে আমাদের কাঙ্কুরো চলে আসে আর বলে তোমরা তাড়াতাড়ি আমার গাড়াকে দিয়ে দাও, না হলে তোমাদেরকে আমি ছোট জগতে পাঠিয়ে দেবো। শাশুড়ি বলে দেদারা তুমি একে এখান থেকে নিয়ে চলে যাও, আমি এটাকে দেখছি। তখন কাঙ্কুরো তার জুৎসুর মাধ্যমে 3টি পাপেট তৈরি করে যেগুলো দেখতে ভাই পুরো খতরনাক ছিল। অন্যদিকে আমাদের সাকুরা ও নারুটো কাকাশিকে বলতেছে আপনি কখনোই ঠিক সময়ে আসেন না। অন্যদিকে দেদারা যখন গাড়াকে নিয়ে চলে যেতে যায় তখনই আমাদের কাঙ্কুরো হামলা করে, কিন্তু শাশুড়ি সেই আক্রমণটাকে আটকে দেয় এবং বলে তোমাকে আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আর এখানেই আমাদের 7 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। 8 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় লিভ ভিলেজের নিনজারা তাদের ইগলকে খাবার দিচ্ছে, তোমরা ওদেরকে মেসেঞ্জারও বলতে পারো। আর তখনই সেখানে টাকামারু চলে আসে এবং একজন নিনজা মেসেজটি বের করে আর এটা ছিল স্যান্ড ভিলেজের জন্য ইমার্জেন্সি মেসেজ। তখনই সেখানে একটি গার্ল নিনজা চলে আসে এবং সেই মেসেজটি পড়তে থাকে। তখন সিন কাট হয়ে আবার স্যান্ড ভিলেজে চলে যায়। শাশুড়ির পেছনে একটি লেস টাইপের কিছু একটা ছিল যেটা অনেক শক্তিশালী এবং স্পিড অনেক বেশি। স্যান্ড ভিলেজের নিনজারা তাদের টিম তৈরি করে ফেলেছে এবং সেনাপতি মানে লর্ড বাকি বলে তোমরা তাদের সাথে ফাইট করবে না, শুধু তাদের ডেরা খুঁজে বের করবে। অন্যদিকে আমাদের কাঙ্কুরো তার 2টা পাপেট দিয়ে শাশুড়ি চারপাশে ঘোরাতে থাকে। তখনই শাশুড়ির নিচ থেকে একটি পাপেট উঠে আসে। শাশুড়ি তখন আকাশে উঠে যায়। তখন কাঙ্কুরের পাপেটটির পেট খুলে যায় এবং শাশুড়িকে পেটের মধ্যে লক করে ফেলে। আর অন্য একটি পাপেট খুলে শার্প ছুরিতে পরিণত হয় এবং সেই ছুরিগুলো পাপেটের পেটের মধ্যে ঢুকে যায়। কাঙ্কুরো বলে খেলা শেষ। তখনই আবার সিন কাট হয়ে লিভ ভিলেজে চলে আসে। সোনাডে বলে টিম কাকাশির জন্য একজনকে গার্ড দিতে হবে। নারুটো বলে আমি এইসব সি র্যাঙ্কের মিশন করব না। সোনাডে বলে আমি তোমাকে সহজ মিশন দিচ্ছি যাতে তুমি তোমাকে মানিয়ে নিতে পারো। নারুটো বলে আপনি এমন কিছু বড় করেননি। সাকুরা তখন তাকে একটু জোরে ঘুষি মারে। তখনই সোনাডের কাছে সেই ইমার্জেন্সি মেসেজটি আসে। অন্যদিকে আমরা দেখতে পাই কাঙ্কুরের পাপেট শোতে কোনো লাভ হয়নি। সে পাপেটের মধ্যে থেকে বেরিয়ে আসছে কারণ এটি ছিল তার কোলন। তখন শাশুড়ি বালির ভিতর থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সোনাডে বলে এই মেসেজে লেখা আছে স্যান্ড ভিলেজের কাজেকাকে 2জন আকাশকে ধরে নিয়ে গিয়েছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। লেডি সোনাডে বলে মিশনটি টিম কাকাশিকে দেওয়া হোক। অন্যদিকে আমাদের কাঙ্কুরো যতগুলো অ্যাটাক করছে সবগুলো অ্যাটাক শাশুড়ি খুব সহজে ডজ করে যাচ্ছে। সে যেদিক থেকে আক্রমণ করছে শাশুড়ি কিভাবে যেন আগেই টের পেয়ে যাচ্ছে। কাঙ্কুরো তখন বিষ মাখানো সুচ জাতীয় কিছু দিয়ে শাশুড়ির উপর আক্রমণ করে, বাট এতেও কোনো কাজ হয় না। শাশুড়ি তখন তার লেজ দিয়ে কাঙ্কুরোর উপর আক্রমণ করে, বাট কাঙ্কুরোর কাছে এমন একটি পাপেট ছিল যেটা ভাঙা পুরো অসম্ভব। শাশুড়ি বলে তুমি যত বড় শক্তিশালী পাপেট তৈরি করো না কেন তার একটি দুর্বল জায়গা আছেই। তখন সে সেই দুর্বল পয়েন্টে আঘাত করে এবং পাপেটটি পুরো ভেঙে যায় এবং তার লেজ দিয়ে সে কাঙ্কুরোর পেটে আক্রমণ করে। আমাদের কাঙ্কুরো যতগুলো অ্যাটাক করেছে শাশুড়ি তার লেজের মাধ্যমে সবগুলো অ্যাটাক থেকে বেঁচে গিয়েছে। তখন শাশুড়ি কাঙ্কুরোর যতগুলো পাপেট ছিল সবগুলোকে টুকরো টুকরো করে ফেলে। তখন শাশুড়ি বলে তুমি কি জানো এই 3টি পাপেট কে তৈরি করেছে? আমি তৈরি করেছি। এটা শুনে তো কাঙ্কুরো পুরো অবাক হয়ে যায়। অন্যদিকে মাস্টার জিরায়ের কাছে একটি মেসেজ এসেছে যেখানে লেখা ছিল কাজেকাকে ধরে নিয়ে গেছে। অন্যদিকে আমাদের শাশুড়ি বলে আমি এগুলো তৈরি করেছি ঠিকই, কিন্তু তুমি যে এত ভালো এগুলোকে চালাতে পারো আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আসলে শাশুড়ি কিন্তু স্যান্ড ভিলেজেরই লোক ছিল। সে 20 বছর আগে স্যান্ড ভিলেজ ছেড়ে আকাশকিতে জয়েন করেছে। আর তখনই কাঙ্কুরো মাটিতে পড়ে যায়। আসলে যখন কাঙ্কুরোকে শাশুড়ির লেজ দিয়ে আক্রমণ করে লেজে বিষ মাখানো ছিল। যে বিষটা কাঙ্কুরোর দেহে প্রবেশ করেছে এটা খুব খতরনাক বিষ। যদি কারো শরীরে এই বিষ প্রবেশ করে সে মারা যাবে 100%। আর তখন কাঙ্কুরো তার হাতের ইশারায় একটি পাপেটের মাধ্যমে শাশুড়ির মাস্কের একটি অংশ ছিঁড়ে রাখে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে নারুটো সাকুরা ও কাকাশিকে বিদায় জানাতে এসেছে আমাদের সোনাডে ও ইরুকা সেন্সি। তখন সেখানে মাস্টার জিরায়া চলে আসে এবং সোনাডেকে বলে তুমি কি জানো কাজেকাকে ধরে নিয়ে গিয়েছে? সোনাডে বলে হ্যাঁ আমি জানি, তাই জন্যই তো আমি টিম কাকাশিকে সেখানে পাঠাচ্ছি। জিরায়া বলে তুমি তো জানো আকাশকিরা নাইল টেলকে ধরতে যায় যেটা নারুটোর ভিতর আছে। নারুটোকে তখন মাস্টার জিরায়া বলে নারুটো তুমি একটু সাবধানে থেকো আকাশকিদের সামনে। নারুটো বলে তারা আমাকে খুঁজতেছে, আমি তাদেরকে ধরা দিয়ে তাদেরকে শেষ করে দিব। তখন জিরায়া কাকাশিকে বলে তুমি নারুটোর একটু খেয়াল রেখো। আর তখনই তারা স্যান্ড ভিলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে আমাদের 8 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। এপিসোড 9 এর শুরুতে আমাদের দেখানো হয় স্যান্ড ভিলেজের যতগুলো পেপার বোম ছিল সেগুলো খুঁজে খুঁজে নিনজারা ডিস্ট্রয় করছে।
স্যান ভিলেজে তখন মিটিং চলছিল। একজন বলে আমাদের এখন নতুন কাজে দরকার, আর একজন বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমাদেরকে কাজে খুঁজতে হবে। তখন সেখানে একজন নিনজা উপস্থিত হয় আর বলে আমাদের এখনো একদিন লাগবে পুরো ভিলেজটাকে ঠিক করতে। সেনাপতি বলে তাড়াতাড়ি কাজটি শেষ করো। তখন সেখানে আরেকজন নিনজা উপস্থিত হয়, সে বলে কাঙ্কুরোকে ভিলেজ থেকে একটু দূরেই অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে। ইউনিটের কিছু লোকজন তার ভাঙাচোরা পাপেট এবং তাকে নিয়ে আসতেছে, কিন্তু আমরা দেখতে পাই শাশুড়ি তাদেরকেও মেরে ফেলে এবং তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। তখন নাওটো, কাকাশি ও সাকুরা স্যান ভিলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন তারা নিচে তেমারিকে দেখতে পায়। তখন আবার কাঙ্কুরোকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাওয়া হয়, তার অবস্থা খুব খারাপ ছিল। নাওটোরা তখন তেমারিকে সবকিছু খুলে বলে। অপারেশন রুমের সবাই তো অবাক হয়ে যায়, কারণ তারা এরকম বিষ আগে কখনোই দেখেনি, তারা এর অ্যান্টিডোট তৈরি করতে পারছে না। আমরা দেখতে পাই নাওটোরা স্যান ভিলেজের দিকে যাচ্ছে। নাওটো বলে আমি জানি আকাশকিরা আমার এবং গানার পিছনে পড়ে আছে, গানার মতো আমার মধ্যেও নাইন টেলকে সিল করা হয়েছে এবং তারা এই টেল বিষ নিতে চায়। আমরা দুজনে একরকম ছিলাম। নাওটো তখন কান্না করতে থাকে। অন্যদিকে আমাদের লর্ড বাকি মানে সেনাপতি কাঙ্কুরোর এই অবস্থা দেখে বুঝতে পারে আমার এখন এক জায়গায় যেতে হবে এবং সে একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। সাকুরা তখন বলে নাওটো আমরা দুজন ইতাচিকে আগেই দেখেছি আর ওই তোমার পিছনে পড়ে আছে, আর সাসকে যাকে মারতে চাই সে হচ্ছে ইতাচি উচিহা, সে আকাশকির মেম্বার। এজন্য সাসকে ওরোচিমারুর সাথে চলে গিয়েছে, আর ওরোচিমারু শুধু সাসকের বডি চাই। আমি জানি ওরোচিমারু আগে আকাশকির মেম্বার ছিল, তাই আমরা যদি তাড়াতাড়ি আকাশকে খতম করতে পারি তাহলে তাড়াতাড়ি সাসকের ব্যাপারে ইনফরমেশন পাবো। তাই আমাদেরকে ইতাচিকে মারতে হবে যে তোমার পিছনে পড়ে আছে। অন্যদিকে আমরা দেখতে পাই লর্ড বাকি উঁচু পাহাড়ের উপর দিয়ে কোথাও একটা যাচ্ছে। আমরা দেখতে পাই এক বুড়ো ও বুড়ি মাছ ধরছে, তারা আসলে ভাই বোন। তখনই সেখানে বাকি চলে আসে এবং বলে আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। একজনের নাম চিও, অন্যজন এবিজো। বাকি বলে আমাদের কাজে আকাশকিরা ধরে নিয়ে গিয়েছে এবং আমাদের অনেক নিনজা আহত ও নিহত হয়েছে, তাই আপনারা যদি আমাদের একটু গাইড করতেন তাহলে ভালো হতো। চিও বলে আমরা অনেক আগে রিটায়ার্ড হয়ে গিয়েছি, কিছুদিন পরে তো মরেই যাব, কিন্তু মরার আগে আমার নাতিকে যদি একটু দেখে যেতে পারতাম। তখন বাকি বলে আকাশকিদের মধ্যে একজন আপনার নাতি আছে। এটা শুনে চিও তো অবাক হয়ে যায়, আর এখানে 9 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। 10 নম্বর এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় চিও ও এবিজো স্যান ভিলেজে চলে এসেছে। এসেই তারা কাঙ্কুরের কাছে পৌঁছে যায় এবং বলে তোমরা কি এর কোনো রিপোর্ট করেছো? একজন ডাক্তার বলে হ্যাঁ, এই নিন রিপোর্ট। চিও বলে আমি এরকম রিপোর্ট আগে কখনোই দেখিনি, তোমরা কি অ্যান্টিডোট তৈরি করেছো? ডাক্তার বলে না, আমরা চেষ্টা করছি। চিও বলে আমি জানতাম এটা শাশুড়ির কাজ, ও একে একবারে মারতে চায় না, আস্তে আস্তে মারতে চায়। এর ভিতরে এমন একটি খতরনাক বিষ ঢুকিয়ে দিয়েছে যেটা ঢুকে গেলে মানুষ মাত্র 3 দিন বাঁচে। তখন চিও তার জন্য অ্যান্টিডোট তৈরি করতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারছিল না। লর্ড বাকি বলে আমি লিভ ভিলেজের স্পেশালিস্টদের দেখেছি, আমাদের উচিত তাদের জন্য অপেক্ষা করা। কিন্তু চিও লিভ ভিলেজের কাউকে পছন্দ করে না। কেন পছন্দ করে না সেটা আমরা একটু পরেই জানতে পারবো। চিও বলে আমার বিশ্বাস তারা এত দূর সময়েও আমাদের কাছে দুর্বল নিনজাদের পাঠাবে। লর্ড বাকি বলে আমার এমনটা মনে হয় না। অন্যদিকে আমাদের টিম কাকাশি ক্লান্ত হয়ে পড়ায় একটা জায়গায় রেস্ট নিচ্ছিল। কাকাশি বলে আমাদের এখন যেতে হবে। সাকুরা বলে নাওটো কোথায়? আমরা দেখতে পাই নাওটো স্যান ভিলেজের দিকে তাকিয়ে আছে। চিও বলে কোনো পরিবর্তন হয়নি, ওষুধ বানাতে বানাতে আমি বুড়ি হয়ে গিয়েছি, কিন্তু এই রোগের আমি কোনো ওষুধ খুঁজেই পাচ্ছি না। এর কাছে মাত্র আর একদিন টাইম আছে, একদিন পরে এ মারা যাবে। লর্ড বাকি বলে কোনো না কোনো উপায় তো আছেই। চিও বলে একটা উপায় আছে, লিভ ভিলেজের লেডি সুনাডে, যে কোনো রোগের অ্যান্টিডোট খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারে, কিন্তু লিভ ভিলেজ থেকে এখানে আসতে 3 দিন সময় লাগবে, আর কাঙ্কুরের হাতে আছে মাত্র আর একদিন। শুধুমাত্র লিভ ভিলেজ থেকে আসা নিনজাদের সাথে যদি কোনো মেডিকেল নিনজা থাকে যাকে স্বয়ং সুনাডে ট্রেন করেছে, শুধুমাত্র সেই পারবে একে বাঁচাতে। অন্যদিকে সুনাডে যখন চা খেতে যাবে তখন তার চায়ের কাপটা ফেটে যায় এবং তখনই সে তার ড্রয়ার থেকে একটি টিকিট বের করে এবং তখনই সিজনেকে ডাক দেয়। আমরা দেখতে পাই নাওটোরা স্যান ভিলেজের এরিয়ার মধ্যে পৌঁছে গিয়েছে। অন্যদিকে আমাদের শাশুড়িরা তাদের ডেরার সামনে চলে এসেছে। ডেরা তখন একটি জুৎসু করে এবং ডেরার দরজাটি খুলে যায় এবং তার ভিতরে তারা প্রবেশ করে। সেখানে একজন ইনভিজিবল লোক ছিল, ইনভিজিবল না হালকা হালকা তাকে দেখা যাচ্ছিল। সে তখন একটি জুৎসু করে এবং তাদের পেছনে একটি দৈত্যের আকৃতির কিছু একটা বের হয়। সেই দৈত্যের 2টি হাত ছিল এবং 2টি হাতে 10টি আঙুল ছিল। তখন সেখানে সব আকাশকি মেম্বাররা চলে আসে। একটা আঙুল ফাঁকা ছিল, সেখানে ওরোচিমারু থাকার কথা, কিন্তু সে আকাশকি থেকে বের হয়ে গিয়েছে। তারা এখন গারার থেকে টেল বিস্টকে বের করে নিবে, এতে তাদের 3 দিন 3 রাত সময় লাগবে। স্যান ভিলেজের একজন নিনজা বাকিকে গিয়ে বলে আমরা তো সবাইকে খুঁজে পেয়েছি, কিন্তু ক্যাপ্টেন ইউরার কোনো খোঁজ পায়নি। আমরা যতদূর জানি তাকে বর্ডারের আশেপাশে দেখা গিয়েছে। বাকি বলে হয়তো সে তাদের হাত থেকে বেঁচে গিয়েছে এবং তাদের পিছু করছে, তারা তো আর জানে না তাদের সাথে সে বিশ্বাসঘাতকতা করছে। অন্যদিকে সোনাডে বলে সিজনে আমাদেরকে টিম কাকাশির জন্য একটি ব্যাকআপ টিম পাঠাতে হবে। অন্যদিকে আকাশকিরা একটু জুৎসু প্রয়োগ করে, যার ফলে সেই দৈত্যের মুখ
থেকে কয়েকটা ড্রাগন বেরিয়ে আসে এবং গায়ের উপর আছড়ে পড়ে। আমরা দেখতে পাই ব্যাকআপ টিম হিসেবে পাঠানো হচ্ছে টিম গাইকে। গাই বলে সেখানে যেতে আমাদের 3 দিন সময় লাগবে, কিন্তু আমরা 2 দিনে চলে যাব। রকলি তো আরো অ্যাডভান্স, সে বলে না আমরা মাত্র 1 দিনে যাব। টিনটেন নেজিকে বলে ওরা যত যাই বাড়াবাড়ি করুক না কেন যেতে আমাদের 3 দিন সময় লাগবে। তাই বলে তারা সেখান থেকে টিম কাকাশির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে টিম কাকাশি একটা গুহার মধ্যে এসে বসে আছে, কারণ স্যান্ডভিলেজে তুফান এসেছে। এই তুফানের মধ্যে তারা কখনোই বের হতে পারবে না, একটা শক্ত জায়গায় আশ্রয় নিতে হবে। তাই তারা একটি গুহায় আশ্রয় নেয়। অন্যদিকে আমাদের কাঙ্কুরো ব্যথায় অনেক ছটফট করছে, তাই তাকে বেহুশ করার জন্য ইনজেকশন দেওয়া হয়। স্যান্ডভিলেজের 2 জন গার্ড বলে তারা এত তাড়াতাড়ি কখনোই আসতে পারবে না, কারণ তারা তুফানের কবলে পড়েছে। আজ পর্যন্ত কেউ তুফানকে ভেদ করে আসতে পারেনি। কিন্তু আমরা দেখতে পাই নারুটোরা তখনই চলে আসে এবং তারা খুব দ্রুত কাঙ্কুরের কাছে পৌঁছে যায়। কিন্তু যখনই লেডি চিও কাকাশিকে দেখে তখনই তার উপর আক্রমণ করতে যায়। কিন্তু কেন যায় সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখতে হবে। এর পরবর্তীতে যে এপিসোডগুলো আসতেছে ভাই সিরিয়াসলি অনেক মজাদার হতে চলেছে, কারণ পরবর্তী এপিসোডে সাকুরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে কাঙ্কুরের বডি থেকে বিষ আলাদা করবে। আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিও আর কমেন্টে বলো যে কেমন হয়েছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।